অলরাইট, সো লাস্ট ক্লাসে আমি হচ্ছে দুইটা প্রবলেম বাসায় তোমাদের ট্রাই করতে বলছিলাম। সো যারা ট্রাই করছো ভালো, আমি হচ্ছে ওইগুলা ক্লাসে সলভ করে দিচ্ছি। এন্ড এরপরে জাস্ট আর একটা ছোট্ট অ্যাপ্লিকেশন বাকি ছিল, ভোটিং সিস্টেম, ওটা দেখাইলে আমাদের লেকচার 6টা শেষ আর কি। আচ্ছা, সো প্রবলেম স্টেটমেন্টটা সবাই একটু পড়ো। এটাকে আমি আর একটু স্ট্রাকচার্ড করে লিখছি আর কি, যে ডিজাইন আর সার্কিট। স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? Yes, Yes, sir. sir. जी सर। So design a circuit that will add two 4-bit numbers if both numbers are greater than 7, else subtract the second number from the first number. সো বেসিক্যালি তুমি যদি প্রথম নাম্বারটাকে এ ধরো, পরের নাম্বারটাকে বি ধরো, তুমি এ মাইনাস বি পারফর্ম করবা, এটাই বলা হয়েছে, আর কিছু বলা হয় নাই। আচ্ছা, সো এই সার্কিট থেকে প্রথম যে জিনিসটা আমার বুঝতে হবে, যে এটা একটা অ্যাডার সাবট্রাক্টর সার্কিট। আচ্ছা, বাট কত বিটের সার্কিট? 4 বিট অ্যাডার সাবট্রাক্টর। তাহলে তোমার প্রথম কাজ হবে একটা 4 বিটের অ্যাডার সাবট্রাক্টর সার্কিট ড্র করা। তাহলে ওইটা ড্র করি আগে। আমরা ধরে নিচ্ছি একটা নাম্বার এ আর একটা নাম্বার হচ্ছে বি। সো লেটস সে এটা হচ্ছে আমার A4, A3, A2, A1, LSB, MSB, then comes B4, B3, B2, B1, LSB, MSB। তারপরে আসো 1, 2, 3, 4, 5। সো সাম 1, সেটা ভেতরে দিয়ে দিই। সাম 1, সাম 2, ক্যারি 4, একটা হচ্ছে ইনিশিয়াল ক্যারি। আচ্ছা, ইনিশিয়াল ক্যারিতে আমরা কি জানি, যে ইনিশিয়াল ক্যারির ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে আমরা অ্যাডিশন পারফর্ম করব, যদি 1 হয় ইন দ্যাট কেস সাবট্রাকশন পারফর্ম করব। এই পর্যন্ত ছিল। তাহলে এখন আবার যেহেতু সাবট্রাক্টর ছিল, সো ক্যারির সাথে আমার বি এর ভ্যালু গুলা কানেক্টেড থাকে। সো ওই কানেকশনটা দেই। এখানে আসতো এক্সঅর গেটস, এই জায়গায় বি দিলে হবে না, বি উপরে দিতে হবে। সো এটা হচ্ছে B4, B3, B2, B1, LSB, এটা MSB ছিল। আচ্ছা, এরপরে কাজ কি ছিল? ইনিশিয়াল ক্যারির সাথে জাস্ট কানেক্ট করে দিব এগুলাকে। সো এখানে কানেকশন, এখানে, এখানে, এন্ড এখানে কানেকশন আসতেছে। সো এটা ছিল বেসিক্যালি আমার 4 বিট প্যারালাল অ্যাডার সাবট্রাক্টর সার্কিট, যে সার্কিটটা যোগ করতে পারে, বিয়োগও করতে পারে। এখন যদি খেয়াল করো, এখানে আমার একটা কন্ডিশন দেওয়া ছিল, ওই কন্ডিশনটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। কন্ডিশনটার ক্ষেত্রে কি বলছিল, যে দুইটা নাম্বার 4 বিটের, যদি দুইটাই ইফ বোথ নাম্বারস আর গ্রেটার দেন 7, তাহলে আমি বিয়োগ করব, সরি তাহলে আমি যোগ করব, আদার দেন দ্যাট আমি বিয়োগ করব। আচ্ছা, তো আমরা যদি একটু খেয়াল করি, একটা ট্রুথ টেবিল একটু ড্র করি। জাস্ট চার চার বিটের চারটা নাম্বার, 4 বিটের ট্রুথ টেবিল ড্র করি, দেখি কি আসে। কিছু বলবা কেউ? কোনো কোয়েরি ছিল? অলরাইট, সো টেবিলটা ফিল আপ করি। 0 1 0 1।
অলরাইট। আচ্ছা, যদি এগুলা ডেসিমাল ভ্যালু গুলা করেসপন্ডিং লিখি, এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা, আমার প্রশ্নে আমাকে বলছিল যে দুইটা নাম্বারই যদি সাতের থেকে বড় হয়, অর্থাৎ এ কেও সাতের থেকে বড় হতে হবে, বি কেও সাতের থেকে বড় হতে হবে। আচ্ছা, এখন একটু আসো। এই যে নাম্বারগুলো আমি লিখলাম, ঠিক আছে, দিস ওয়ান ইজ লেটস সে A4, এটা A3, এটা A2, এটা A1। আচ্ছা, আমি এখন কিভাবে বুঝতে পারবো এই A4, A3, A2, A1 এই চারটা বিটের ভ্যালু দেখে যে এ যে নাম্বারটা সেটা সাতের চাইতে বড়? এনি আইডিয়া? A4 1 হলে 7-এর থেকে বড়। বাকিরা, এই প্যাটার্নটা কি তুমি বুঝতে পারছো? তুমি যদি একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে সাত, আমি বলছিলাম আমার নাম্বার গুলো হবে সাতের চাইতে বড়, সাতের চাইতে বড় নাম্বার গুলো হচ্ছে এটা। তুমি যদি খেয়াল করে দেখো, বাকি যে তিনটা বিট আছে A3, A2, A1, এইগুলোর ভ্যালু সাতের থেকে ছোটর জন্য কিছু একটা হচ্ছে, সাতের চাইতে বড়র জন্য কিছু একটা হচ্ছে। বাট পার্টিকুলারলি যদি A4 এর দিকে তাকাও, তাহলে তুমি দেখবা এই যে 0 থেকে 7 এই পর্যন্ত A4 এর ভ্যালু হচ্ছে 0, রাইট? আর এরপরে হচ্ছে 8, অর্থাৎ সাতের চাইতে বড় যে সংখ্যাগুলো আছে তাদের জন্য A4 এর ভ্যালু হচ্ছে 1। প্যাটার্নটা কি বোঝা গেছে সবাই? স্যার, একটু, হ্যাঁ বলো স্যার। বুঝতে পারছি স্যার, সেটা বললাম। আচ্ছা, বাকিরা, মানে অনলাইন ক্লাস তো বাসায় বসে বসে করতেছো, ওই জায়গাতে অ্যাটলিস্ট রেসপন্ড করো। সৌম্য, বুঝতে পারছি? Yes, sir. তাওসিম? Yes, sir. ওকে, ফাইন। সো এখন আসি যে আমরা করবোটা কি। সো এর জন্য যে ফিচারটা পাইলাম, বিও তো আমার আরেকটা 4 বিটের নাম্বার, সো বি এর জন্য আমি সেম ফিচারটাই পাবো, যে B4 যেটা, অর্থাৎ আমার এমএসবি পার্টে যে আছে B4, B3, B2, B1, এই যে বি ফোর এর ভ্যালু যখন আমার 1, তখন আমি বলতে পারি ওই নাম্বারটা সাতের চাইতে বড়। সো ইফ A4 এর ভ্যালু ইকুয়ালস টু 1, B4 এর ভ্যালু ইকুয়ালস টু 1, তার মানে দুইটা নাম্বারই হচ্ছে আমার কি সাতের চাইতে বড়। এই লজিকটা মেক সেন্স করতেছে সবাই? A4 এর ভ্যালু 1 এন্ড B4 এর ভ্যালু 1, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে কি দুইটাই সাতের চাইতে বড়, রাইট? তাই না? স্যার, এটা কি আমরা ডায়াগ্রামের বাইরে লিখে দিব কোথাও? হ্যাঁ, ওটাতে আসতেছে, আমি ওটা তোমার লিখতে হবে না, তুমি সার্কিটে ইমপ্লিমেন্ট করবা, আমি লজিকটাতে যাচ্ছি আর কি। আচ্ছা, তো এখানে আসো, আমরা একটা ছোট্ট আরেকটা ট্রুথ টেবিল বানাই। আমার কাছে ভ্যালু আছে 2 বিটের, রাইট? একটা A4 আর একটা B4। সো এটা হচ্ছে A4, এটা হচ্ছে B4। সো যেহেতু 2 বিটের ভ্যালু, আমার কম্বিনেশন কয়টা পসিবল? 4টা। এখন আসো, A4 এর ভ্যালু 0, B4 এর ভ্যালু 0, তার মানে কি এ হচ্ছে সাতের চাইতে ছোট, বিও সাতের চাইতে ছোট। এখন আমি যোগ করব না বিয়োগ করব? আমি কি র্যান্ডমলি নাম ধরে ধরে জিজ্ঞেস করব? A4 এর ভ্যালু যখন 0, তার মানে কি এ অ্যাজ এ নাম্বার সে সাত, সাত বা সাতের চাইতে ছোট। সেম গোস ফর B4 এর ভ্যালু যেহেতু 0, তার মানে বি ইজ আইদার 7 বা 7 এর চাইতে ছোট আর কি। তার মানে এই দুইটার ক্ষেত্রে আমি অপারেশনটা কি করব? যোগ করব না বিয়োগ করব? আমাকে বলছে যখন দুইটা নাম্বারই সাতের চাইতে বড়, তখন আমি যোগ করব, অ্যাড। আর আদার কেসে বিয়োগ করব, তাহলে এই কেসে কি করব? বিয়োগ করবো স্যার। বিয়োগ করব। এরপরে আসো, A4 হচ্ছে সাতের সমান বা সাতের চাইতে ছোট, B4 হচ্ছে বড়, তাহলে কি করব? যোগ বিয়োগ। যোগ করব। যোগ বললা না বিয়োগ বললা? বিয়োগ। বিয়োগ, কারেক্ট। তাহলে নিচের কেসও সেম করব, বিয়োগ করব। আর এরপরে আরেকটা কি, এটার ক্ষেত্রে কি করব? স্যার দুইটাই অ্যাড করা যাবে। কারেক্ট, এটার ক্ষেত্রে আমি যোগ করব। আচ্ছা, এখন আসো, তোমার সার্কিটটা যোগ করবে না বিয়োগ করবে, এটা তুমি কিসের উপর বেস করে বুঝতে পারো? সি ইন 0 হইলে যোগ, কারেক্ট, ওয়ান করব। কারেক্ট। C in 0 হইলে কিছু একটা, C in 1 হইলে কিছু একটা। তার মানে এখানে আসো,
তাহলে যখন আমি বিয়োগ করতে যাচ্ছি ইনিশিয়াল ক্যারির ভ্যালু কি এক্সপেক্ট করতেছি? ওয়ান, 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 তারপরে আসতেছে জিরো। আমি যে টেবিলটা ফিল আপ করলাম এটা কি বুঝা গেছে সবাই? প্রথমে আমি আসলাম যে A4 B4, এই দুইটা বিট দেখে আমি বুঝতে পারি যে এ অ্যাজ এ নাম্বার 7-এর চাইতে বড় কিনা, আবার বি অ্যাজ এ নাম্বার 7-এর চাইতে বড় কিনা। জাস্ট এই একটা একটা বিট দেখলে আমার কাজ হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই A4 আর B4 নিয়ে আমি কাজ করতেছি। এরপরে আসি A4 আর B4 এর ভ্যালু কি হলে আমার অপারেশনটা কি হবে। যখন দেখতেছি A4 B4 দুইটাই হচ্ছে কি আমার জিরো জিরো আছে, তার মানে কি দুইটা নাম্বারই আমার সাতের চাইতে ছোট বা সাতের সমান, তার মানে বিয়োগ করব। এরপরে আসলাম একটা সাতের সমান বা ছোট, আর একটা হচ্ছে বড়, এটার ক্ষেত্রে আমি বিয়োগ করব। সেম গোস ফর দ্য থার্ড লজিক। এন্ড ফোর্থ লজিকে এসে দেখলাম A4 এর ভ্যালু ওয়ান, B4 এর ভ্যালু ওয়ান, তার মানে আমি যোগ করতেছি এই কেসে। আচ্ছা, এরপরের প্রশ্ন যেটা আমি করলাম সেটা হচ্ছে আমি বলতেছি বিয়োগ করবো, আমি বলতেছি যোগ করব। কোন বিটটার উপর বেস করে আমার সার্কিট যোগ বা বিয়োগের কাজ করে? দ্যাট ইজ ইনিশিয়াল ক্যারি। ইনিশিয়াল ক্যারির ভ্যালু যখন ওয়ান তখন সে বিয়োগ করবে, যখন জিরো তখন সে যোগ করবে। সো এইভাবে হচ্ছে আমি আমার টেবিলটা ফিল আপ করছি। এটা কি বুঝা গেছে সবাই? ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট তোমার কাজ হবে তাহলে ইনিশিয়াল ক্যারির যে লজিকটা, সেই লজিকটা তুমি ফিগার আউট করো, মানে A4 আর B4 এর রিলেশনশিপটা কি হবে, কেউ বলতে পারবা? এন্ড এন্ড, NAND না NAND এন্ড বললা না ন্যান্ড বললা? NAND NAND। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। সো কারো যদি ন্যান্ড মনে না থাকে তাহলে তুমি মিন টার্ম করেও বের করতে পারো, ইটস আপ টু ইউ, বাট এই জায়গায় যে ভ্যালু ইয়াটা আসবে সেটা হচ্ছে ন্যান্ড। আচ্ছা, তাহলে এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হচ্ছে আমি সিম্পলি লজিক তো পাইছি, A4 থেকে একটা ইনপুট টানলাম, B4 থেকে একটা টানলাম, এই দুইটাকে হচ্ছে আমি এখন ন্যান্ড করে দিব। হ্যাঁ, চলে গেল। এন্ড এটাকে কানেক্ট করে দিব হচ্ছে কি আমি ফাইনালি ইনিশিয়াল ক্যারির সাথে। ডান, আমার যে সার্কিটটা বানানোর কথা ছিল ওইটা রেডি হয়েছে। বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, এটাতে বুঝতে পারো নাই? এই যে এখানে যে আমি একটু কালার করতেছি, তোমার হচ্ছে এই যে এই ট্রুথ টেবিলটা যে বানাইলাম এটার উপরে কিন্তু কোনো মার্ক নাই, বুঝছো? এটা আমার বোঝার পার্ট ছিল। এগেইন এই ট্রুথ টেবিলের উপরেও কোনো মার্ক নাই। তোমার মার্কটা আমি ফুল সার্কিটের উপরে দেখবো যে তুমি সার্কিটে সব ঠিকঠাক মতো দিছো কিনা। ঠিক আছে? এন্ড জাহিদ মনে হয় প্রশ্ন করছিলা যে লিখে দিবা কিনা। ওই লিখে দিবা তুমি জাস্ট এই পার্টটাই, যে ক্যারির ভ্যালু জিরো হলে কি হবে, ওয়ান হলে কি হবে, ঠিক আছে? বাট এই লজিকটা তোমার ইমপ্লিমেন্ট করে দেখানো লাগবে, বুঝছি স্যার? ইয়েস স্যার। আচ্ছা, বাকি কারো কোনো প্রশ্ন আছে? রোজা বুঝতে পারছি। জি স্যার। রোহান আসো, Yes, sir. বুঝছো কি বুঝাইছি? না আজকে লেট করে আসছো? Yes, sir. বুঝছি স্যার। আসলে বুঝছো? জি স্যার। ঠিক আছে। অলরাইট, সো যদি কোনো কোয়েরি না থাকে তাহলে এর পরেরটাতে মুভ অন করতেছি। আচ্ছা, সো এর পরেরটার ক্ষেত্রে আমি হচ্ছে 5 বিটের জন্য ট্রাই করতে বলছিলাম, সো এটা বাসায় তোমরা ট্রাই করবা। এত বড়টা আমি আর দেখাবো না, আমি হচ্ছে 4 বিটের জন্য দেখা দিব, ঠিক আছে? সো এগেইন প্রশ্নটা করো যে ডিজাইন আ সার্কিট দ্যাট উইল অ্যাড টু 4 বিট নাম্বারস ইফ বোথ নাম্বারস আর ডিভিজিবল বাই 3, এলস সাবট্রাক্ট করতে বলছে। আচ্ছা, এগেইন সো যেহেতু এই জায়গায় আমার এগেইন অ্যাডার সাবট্রাক্টর সার্কিট লাগবে, তো উপর থেকে আমি পার্টটা কপি করে আনতেছি। এটা এই জায়গায় খেলা হবে না, এটার জন্য নতুন পেজ লাগবে, সার্কিট পেশ করা হবে। এটা ঘষা মাজা করে ঠিক করে নেই। সো এটা লাগবে না, এটা লাগবে না, এটা জানি না কি হবে। হ্যাঁ, সো এগেইন এই সার্কিটের জন্য আমার হচ্ছে ওই অ্যাডার সাবট্রাক্টর সার্কিটটা বানানো লাগবে, সো ওই পার্টটা আমি বানায় রাখলাম। এরপরে কি করব সেই পার্টটাতে আসি। এখানে যদি খেয়াল করো আমাকে কন্ডিশন দিছে যে দুইটা নাম্বারই আমার 3 দ্বারা ডিভিজিবল হতে হবে। আচ্ছা, এখন তুমি যদি খেয়াল করো, তুমি যদি ট্রুথ টেবিল বানাইতে যাও, তোমার ট্রুথ টেবিল হবে হচ্ছে A4, A3, A2, A1, then comes B4, B3, B2, B,
ওয়ান। এইভাবে তুমি চেক করবা যে দুইটার ভ্যালুই হচ্ছে কোন কেসে জিরো আসে, কোন কেসে ওয়ান আসে। সো তোমার আটটা টোটাল ইনপুট আছে। সো 2 টু দি পাওয়ার 8 কতগুলা কম্বিনেশন হবে বোঝা যেতেছে। 2 টু দি পাওয়ার 7 তো 127 ছিল, তো 128, তার মানে 256। সো টোটাল 256টা কম্বিনেশন হবে। সো এটার জন্য আমরা একটু ক্লেভারলি মুভ করবো, ঠিক আছে। প্রথমে আমরা একটা সিঙ্গেল নাম্বারের ক্ষেত্রে আসি। এই যে এই টেবিলটারে কপি করে আমি এখানে আনি। আচ্ছা, এখন খেয়াল করো, আমি বলছি একটা নাম্বার যদি 3 দ্বারা ডিভিজিবল হয়। সো তুমি যদি এখানে খেয়াল করো, আমার কম্বিনেশন কত কত পসিবল। 0 থেকে 15 পর্যন্ত পসিবল, 3 বিট ইউজ করে, তাই না, ডেসিমালে। তাহলে 3 দ্বারা ডিভিজিবল নাম্বার গুলা কি কি এখানে? জিরোরে আমরা ধরতে পারি 3 দ্বারা ডিভিজিবল, তারপরে 3, 6, 9, 12, 15, রাইট? সবাই এই এই কয়টা, 1, 2, 3, 4, 5, 6, এই ছয়টা নাম্বারই তো হচ্ছে আমার 3 দ্বারা ডিভিজিবল, রাইট? সো তুমি যদি আসো তোমার ট্রুথ টেবিলের ক্ষেত্রে, তাইলে জিরোর জন্য 3 দ্বারা ডিভিজিবল ট্রু, 3-এর জন্য ট্রু, 6-এর জন্য ট্রু, 9, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 15, রাইট? এই যে আমি মিন টার্ম গুলা পাইলাম, এখান থেকে তুমি সার্কিটটা বানায় ফেলতে পারবা না সবাই? আমি যদি ইকুয়েশন বানাইতে চাই যে একটা নাম্বার এ আমার 3 দ্বারা ডিভিজিবল কিনা, একটা 4 বিটের নাম্বার এ, সেটা আমার 3 দ্বারা ডিভিজিবল কিনা, এটার জন্য সার্কিট বানাও। তাহলে ওই সার্কিটটা কেমনে বানাইতাম? এইভাবে ট্রুথ টেবিল করে তারপরে হচ্ছে আমার কি আসতো, এই যে একটা আসতো A4, একটা আসতো হচ্ছে A3, দেন কামস A2, দেন কামস A1। এরপর আমার ইকুয়েশন লাগতো না। ইকুয়েশনে কি ছিল? এগুলো আমার মিন টার্ম ছিল। তাহলে প্রথমটা আসবে হচ্ছে A4 প্রাইম, A3 প্রাইম, A2 প্রাইম, A1 প্রাইম। মিন টার্ম গুলা লিখছি, মিন টার্ম থেকে আমি টার্ম গুলাকে জেনারেট করতেছি। তারপর একটা হচ্ছে 3, 0, 0, 1, 1। তাহলে এটা আসবে হচ্ছে A4 প্রাইম, A3 প্রাইম, A2, A1। এরপর আসতেছে হচ্ছে 6, 6 এর ক্ষেত্রে হচ্ছে 0, 1, 1, 0। সো A4 প্রাইম, A3, A2, A1 প্রাইম। তারপর আসতেছে 9, 9-এর জন্য আমার কত, 1, 0, 0, 1। তাহলে A4, A3 প্রাইম, A2 প্রাইম, A1। তারপর আসে হচ্ছে 12-তে, 12 হচ্ছে 1, 1, 0, 0। তাহলে A4, A3, A2 প্রাইম, A1 প্রাইম। এরপর আসে হচ্ছে 15, A4, A3, A2, A1। আচ্ছা, এই যে সার্কিটটা আমরা যে ইকুয়েশনটা বানাইলাম, এই সবগুলা টার্মকে যদি অর করে দেই, তাইলে আমার ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াইলো। তোমার যদি মনে হয় তুমি কেএমএপে অ্যাপ্লাই করে দেখবা, তুমি চাইলে দেখতে পারো যেটা আরো সিম্পলিফাই হয় কিনা, বাট আমার যতদূর মনে হচ্ছে এটা আর সিম্পলিফাই করা পসিবল না। সো তোমার এই সার্কিটটাই তোমার বানানো লাগবে, ঠিক আছে। সো লেটস বিল্ড দ্য সার্কিট ফার্স্ট। স্যার, মিস বলো। এটার পিডিএফ ফাইলটা কি আফটার ক্লাস দেয়া যাবে? প্রত্যেকটা সেশনের পরে একটু শেয়ার করে দিই। স্যার ভিডিও না, মানে এটার পিডিএফ। হ্যাঁ, পিডিএফ ফাইলও তো শেয়ার করেই দিই, ওই যে প্রত্যেকটা পোস্টে গেলেই পাবা। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো প্রথম যে টার্মটা ছিল ওটা ছিল A4, A3, A2, A1 প্রাইম। আচ্ছা, এই জায়গায় হচ্ছে যেহেতু আমার জায়গা আপাতত শর্টেজ আছে, সো আমি হচ্ছে বেশ বড় সড়ো অর গেট এন্ড গেট ইউজ করব। সো A4, A3, A2, A1, এই চারটাকে এন্ড করলাম, একটা টার্ম রেডি হইলো। তারপর একটা হচ্ছে A4 প্রাইম, A3 প্রাইম, A2, A1। ফাইন। সো A4 প্রাইম, A3 প্রাইম, A2, এরপরে হচ্ছে A1। এটা একটা টার্ম আসলো। এরপর আরো টার্ম আছে। এরপর হচ্ছে A4 প্রাইম, A3, A2, A1 প্রাইম, A4 প্রাইম,
A3 A2 A3, তারপর আসতেছে হচ্ছে A2, তারপরে আসতেছে হচ্ছে A1 প্রাইম, তারপরে হচ্ছে আচ্ছা এগুলার আর বড় করা লাগবে। ওকে ফাইন, সো এর পরেরটা হচ্ছে আমার A4 A3 প্রাইম, A4 A3 প্রাইম, A2 প্রাইম, A1, A2 প্রাইম, দেন কামস A1, আর দুইটা বাকি আছে। তারপরে হচ্ছে A4 A3 A2 প্রাইম, সো A4 A3 A2 প্রাইম, একটা A1 প্রাইম ছিল আই গেস, হ্যাঁ। আরেকটা ইউজ করবো A4 A3 A2 A1, সো A4 A3, এরপর হচ্ছে আই থিঙ্ক এটা A2, হ্যাঁ এটা A2, দেন কামস A1। সো এইগুলাকে ফাইনালি অর করে দিলে ইউ গেট দি ফাইনাল আনসার। আচ্ছা, এই যে আমি ফাংশনটা বানাইলাম, এই ফাংশনটা আমাকে কি আনসার দিবে? এই ফাংশনটা আমাকে আনসার দিবে যে আমি যদি একটা 4 বিটের নাম্বার এখানে ইনপুট দেই, লেটস সে 0 1 0 1, এই নাম্বারটা আমি ইনপুট দিলাম, এই নাম্বারটা কি 3 দ্বারা ডিভিসিবল কিনা? যদি 3 দ্বারা ডিভিসিবল হয় তুমি এফ এর ভ্যালুতে পাবা 0, আর যদি 3 দ্বারা ডিভিসিবল না হয় তাহলে তুমি পাবা, সরি, যদি 3 দ্বারা ডিভিসিবল হয় তাহলে তুমি পাবা এফ এর ভ্যালু 1, আর যদি ডিভিসিবল না হয় তাহলে পাবা 0। এই সার্কিটটা আমরা এই জায়গায় বিল্ড করছি। এটা কি বোঝা গেছে সবাই? আমি যে একটা 4 বিটের নাম্বার 3 দ্বারা ডিভিসিবল কি না, এটার সার্কিটটা বানাইছি সবাই? স্যার। Yes, sir. Yes, sir. স্যার। আচ্ছা ফাইন, এর পরের কাজটা হচ্ছে এর জন্য তুমি যে সার্কিটটা বানাইলা তাহলে তোমার বি এর জন্য সেম সার্কিটটা বানানো লাগতো। সো ওইটা তো আর আমরা এখন বানাইতেছি না, ওটা জাস্ট আমি এখান থেকে কপি করে দিয়ে দিব। সো এটার একটু আমি সাইজ করি। আম, দাঁড়াও, বেশ বড় সার্কিট হবে, সো এটারে নিচে নিয়ে যাই। আম, আচ্ছা, সো এটা হচ্ছে আমার A4, সো এই A4টা কানেক্ট করব এখানে, তারপরে আসতেছে A3 এখানে, তারপরে আসবে হচ্ছে A2 এখানে, দেন কামস A1 এখানে আসলো। এরপরে এগুলো হবে হচ্ছে আমার বি। So this is B4, this is B3, B2, B1, B4 prime, B3 prime, B2 prime, B1 prime। আচ্ছা, সো এখন এগুলোকে কানেক্ট করি। সো এটা হচ্ছে B4, এরপরে হচ্ছে B3, দেন কামস B2, ঠিকঠাক করছি? হ্যাঁ এটা B2, দেন কামস হচ্ছে B1, B1 আসবে হচ্ছে এটা থেকে এখানে। ডান। সো এখন খেয়াল করো, ওই যে উপর দিয়ে আমরা A4 A3 A2 A1 দিচ্ছি, B4 B3 B2 B1 দিচ্ছি। সো দুইটাকে দুইটা ডিফারেন্ট নাম দিই। এটা হচ্ছে ধরো আমার, ওটা এফ ছিল তো এটা নাম দেই আমি পি, এই দুইটা ভেরিয়েবল পাচ্ছি। সো এখন আসো, একটা ভেরিয়েবল আছে এফ, একটা আছে হচ্ছে পি। এগেইন সেম, এখানে অপারেশন লিখতেছি। এফ এর ভ্যালু 0, পি এর ভ্যালু 0, এটা 0 এটা 0 1, এটা 1 এটা 0 এটা 1 এটা 1। আচ্ছা, এফ এর ভ্যালু 0 আসছে, এটার মানে কি? যেই নাম্বারটা এতে আছে সেই নাম্বারটা 3 দ্বারা ডিভিসিবল না। পি এর ভ্যালু 0 মানে কি? ওই নাম্বারটা
তিন দ্বারা ডিভিসিবল না। আমি এগুলো একটু এখানে লিখতেছি ইন কেস যদি কেউ ভুলে যাও। এফ ইকুয়াল টু 0 মানে হচ্ছে এ ইজ নট ডিভিসিবল বাই 3। তাহলে এটা সরাই। সেম ভাবে পি ইকুয়াল টু 0 মানে হচ্ছে বি ইজ নট ডিভিসিবল বাই 3। তাহলে 1 হলে ভাইস ভার্সা, এটা বুঝে নিও। এখন আসো, আমাদেরকে কোয়েশ্চেনের মধ্যে কি করতে বলছিল? বলছিল যে যদি বোথ নাম্বারস আর ডিভিসিবল বাই 3 তাইলে যোগ করব। আচ্ছা, বোথ নাম্বার ডিভিসিবল মানে কি? এই যে এফ এর ভ্যালু 1, পি এর ভ্যালু 1, এই দুইটাই যদি হচ্ছে কি আমার 1 আসে, তার মানে দুইটাই ডিভিসিবল। তখন হচ্ছে আমার অপারেশনটা হবে যোগ করা। এন্ড যোগ করার জাস্ট লিখে রাখি অ্যাড। তাহলে বাকি যে কেসগুলো আছে ওইগুলোতে আমার কি হবে? সাবট্রাকশন করতে হবে। সো এটা সাব, এইটা। হ্যাঁ মিস, কি বললা? স্যার কি বললা? কেউ কিছু বলতে নিছিলা? আচ্ছা ফাইন, আই গেস ওই আগেরটার মধ্যে যেভাবে অপারেশনটা বের করছি এখানেও সেম ভাবে সাবট্রাকশন করার সময় আমার ইনিশিয়াল ক্যারির ভ্যালু 1 হয় আর অ্যাডিশনের সময় 0। সো এই টেবিলটা বোঝা গেল কিনা? Yes, sir. Alright, যদি বুঝে থাকি তাহলে এরপরে কাজ কি? সেম এখানেও হচ্ছে আমার এই সি ইন, এইটার লজিকটা হবে হচ্ছে এফ এন্ড পি হোল প্রাইম। বেসিক্যালি ন্যান্ড গেট আমার কানেক্ট করা লাগবে। সো এফ থেকে একটা টানলাম, পি থেকে একটা টানলাম, ন্যান্ড গেট, দেন কামস দিস ওয়ান। সো এই জায়গায় জাস্ট আমি কানেক্ট করে দিচ্ছি, শেষ। এখন দেখো এই সার্কিটটা বোঝা গেল কি না অ্যাজ এ হোল। হ্যাঁ, 5 মিনিটের জন্য তাহলে চিন্তা করে দেখো জিনিসটা কত বড় হবে। and খাতায় আঁকাইতে গেলে তোমার খাতার পেজ শেষ হয়ে যাবে আর কি বেসিক্যালি। বুঝে গেছে সবাই? জি স্যার। Fine. আচ্ছা, লাস্ট আমাদের আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে ভোটিং সিস্টেম। ওইটা দেখা দিই একটু, তাইলে শেষ। সো প্রবলেম গুলো এইভাবে আসে যে তোমার 8 পার্সন ভোটিং সিস্টেম, এটা তুমি বানাতে যাচ্ছ। 8 পার্সন ভোটিং সিস্টেম, সো এটা তুমি কিভাবে বানাবা? আচ্ছা, সো এটা বানাইতে গেলে আমরা কিছু প্রশ্নের আনসার করি। সো প্রথম কথা হচ্ছে একটা মানুষ, মানে লেটস সে একটা ফেয়ার সিস্টেমে একটা মানুষ তো একটা ভোটই দেয়, রাইট? আচ্ছা, তো আমরা একটা ফুল অ্যাডার ইউজ করে কয়টা মানুষের ভোট কাউন্ট করতে পারবো? একটা ফুল অ্যাডার ইউজ করে একটা মানুষ একটা ভোট দেয়। সো একটা ফুল অ্যাডার ইউজ করে কয়টা মানুষের ভোট কাউন্ট করতে পারবো? 8টা। ফুল না অ্যাডার, ফুল স্যার, অ্যাডার। বুঝি নাই মিস, কি বললা? ফুল অ্যাডার তো হ্যাঁ, ফুল অ্যাডার তো সো 8টাই কাউন্ট করতে পারার ফুল কথা। ফুল অ্যাডারে 8টা কেমনে আসলো? ফুল অ্যাডার কাজ কি করে? স্যার 3টা। এক্স্যাক্টলি, ফুল অ্যাডার হচ্ছে 3টা এক বিটের নাম্বারকে যোগ করে। তুমি 8টা কইতে পাইলা? স্যার ভুলে গেছি। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এরকম, ফুল অ্যাডারের ক্ষেত্রে তোমার হচ্ছে এ একটা ইন্ডিভিজুয়াল নাম্বার 1 বিটের, বি একটা ইন্ডিভিজুয়াল 1 বিটের নাম্বার, সি আর একটা ইন্ডিভিজুয়াল 1 বিটের নাম্বার। এই 3টা ডিজিটকে ও যোগ করে। জাহিদ, বুঝছো? এনে কিন্তু তোমার হচ্ছে ইয়া না যে তুমি এনে 0 থেকে 7 পর্যন্ত কম্বিনেশন ইনপুট দিতে পারবা, ব্যাপারটা কিন্তু তা না। 3টা নাম্বার আলাদা আলাদা, বাট এরা 1 বিটের নাম্বার। বুঝছি? হ্যাঁ স্যার। আচ্ছা ফাইন, সো একটা ফুল অ্যাডার ইউজ করে আমি 3টা মানুষের ভোট কাউন্ট করতে পারবো। এখানে কেন আমি ফুল অ্যাডার ইউজ করতেছি? কারণ একটা মানুষ একটাই ভোট দিচ্ছে। তো একদম প্রিলিমিনারি স্টেজে যখন আমি একটা মানুষের থেকে ভোট নিচ্ছি, ওই জায়গায় আইদার আই ক্যান ইউজ আ হাফ অ্যাডার অর ফুল অ্যাডার। হাফ অ্যাডার ইউজ করলে আমার একটা হাফ অ্যাডার ইউজ করলে আমি 2টা মানুষের ভোট কাউন্ট করতে পারতেছি, আর একটা ফুল অ্যাডার দিয়ে 3টা মানুষের ভোট কাউন্ট করতে পারতেছি। আচ্ছা, তো এখানে আসো, তোমার এখানে আসলো লেটস এটা ক্যারি, এটা আসতেছে সাম। তাহলে 3টা মানুষের ভোট কাউন্ট করলাম। আরো বাকি আছে হচ্ছে তোমার টোটাল কয়টা? 5টা। তাহলে এরপরে হচ্ছে আরেকটা ফুল অ্যাডার নেই। সো এগেইন 1 2 3, এটারে এবিসি না দিয়ে আমরা ভোটার হিসেবে দিয়ে রাখি। এটা ভোটার 1, ভোটার 2, ভোটার 3। সো এরপরে আসো ভোটার 4, ভোটার 5, এরপরে ভোটার 6।
এরপরে বাকি রয়েছে হচ্ছে আরো তো তোমার দুইটা ভোটার। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ আ হাফ অ্যাডার দেয়ার, সমস্যা নাই। ভোটার 7, ভোটার 8, এখানে আমরা একটা হাফ অ্যাডার ইউজ করছি। সো এগেইন এখানকার এটা হচ্ছে আমার ক্যারি বিট, এটা হচ্ছে আমার সাম বিট। এগেইন হাফ অ্যাডারেও আমার ক্যারি আর সাম থাকে। সো এটা আসলো ফাইন। আচ্ছা, এখন তুমি যদি খেয়াল করো, এই ফুল অ্যাডারটা তোমাকে আউটপুট দিবে কত, সর্বোচ্চ কত? তিনটা মানুষ লেটস সে ও 1 দিছে, ও 1 দিছে, ও 1 দিছে। তাহলে তুমি আউটপুট অ্যাট ম্যাক্স পাবা কত? 1 0 পাবা না? মানে এক আর এক আর এক, 1 যোগ 1 যোগ 1, আনসার কত আসে? 3 আসে না? মাই ব্যাড। তাহলে 1 1 আসবে। এটাই তুমি পাবা না সর্বোচ্চ আনসার সবাই? Yes, sir. সেম ভাবে এই ফুল অ্যাডার থেকেও তো তুমি সর্বোচ্চ আনসার 3 পাবা, আর এই হাফ অ্যাডার থেকে সর্বোচ্চ পাবা 1 0, রাইট? আমার কাজটা কি, এই সিস্টেমের কাজ হচ্ছে তুমি এমন একটা সিস্টেম বানাবা যে সিস্টেমটা 8টা মানুষের ভোট নিতে পারে এন্ড সে কাউন্ট করতে পারে যে টোটাল কতজন মানুষ ভোট দিছে। ডান। আচ্ছা, তাহলে এখন আসি, এই সিস্টেমে আমাকে আউটপুট দিচ্ছে একটা 2 বিটের নাম্বার। এগেইন এই সিস্টেমে একটা 2 বিটের নাম্বার আউটপুট দিচ্ছে। তাহলে এদেরকে আমি মার্জ করব কেমনে? এনি আইডিয়া? তোমার কাছে দুইটা 2 বিটের নাম্বার আছে, লেটস সে A=11, B=11। এই দুইটা নাম্বারকে যোগ করার জন্য তুমি কোন সার্কিট ইউজ করবা? স্যার একটা হাফ অ্যাডার স্যার। হাফ অ্যাডার কেন রে বাবা? প্যারালাল অ্যাডারের কাজ শিখছি না? জি স্যার প্যারা। এই যে এই জায়গায় যে যে একটা মানে এই জায়গায় যে সার্কিটটা ইউজ করলাম, এটা কি একটা প্যারালাল অ্যাডার না? সো যখনই তুমি দেখবা যে এরকম প্যারালালি নাম্বার আছে, অর্থাৎ দুইটা নাম্বার তুমি যোগ করতেছো বাট সেই নাম্বার গুলা 1 বিটের বেশি, তখনও তুমি ধরে নিবা ওই জায়গায় তোমার প্যারালাল অ্যাডার লাগবে। পয়েন্টটা বুঝা গেছে স্যার? জি স্যার জি স্যার। আচ্ছা, এগেইন তুমি প্যারালাল অ্যাডার বানাবা কেমনে ওইটা ভেতরের জিনিস, বাট এই জায়গায় আমরা জাস্ট প্যারালাল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম ইউজ করবো, একটা 4 বিট প্যারালাল অ্যাডারের, দ্যাটস ইট। আচ্ছা, তো এখানে আসো একটা 4 বিট প্যারালাল অ্যাডার ড্র করি। 1 2 3 4, A4 A3 A1 B4 B3 B2 B1, LSB MSB LSB, সরি MSB LSB। এরপরে হচ্ছে ইনিশিয়াল ক্যারি, 1 2 3 4 5। সো লেটস সে carry 4, sum 4, sum 3, sum 2, sum 1, LSB MSB। আচ্ছা, এটার একটা কপি বানায় রাখি কারণ পরে আমার লাগবে। অলরাইট ফাইন। সো এখন খেয়াল করো, এই যে প্রথম যে আমার ক্যারিয়ার সাম আছে, এটাকে এর কোন কোন বিটের সাথে আমি কানেক্ট করব, কেউ বলতে পারবা? সাম ছিল আমার এলএসবি, A1, আর A2. A1 A2, সামের সাথে কাকে কানেক্ট করব একটু নাম্বারটা বলো। হচ্ছে S আর A2 তে C. হ্যাঁ, কারেক্ট। অলওয়েজ খেয়াল রাখবা যখন আমরা এই ম্যাপিংটা করব, এলএসবির সাথে এলএসবি কে ম্যাচ করবা। সো এই সাম হচ্ছে আমার ফুল অ্যাডারের এলএসবি, আর A1 হচ্ছে আমার প্যারালাল অ্যাডারের একটা ইনপুটের এলএসবি। সো এলএসবি থেকে তুমি ম্যাপ করতে করতে যাবা, তাহলে ক্যারি আছে, ক্যারি যাবে এর পরের বিটটাতে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে কি বলছিলাম প্রথম ক্লাসে মানে লাস্ট ক্লাসে, যে আমার আনইউজড ইনপুট যেগুলো থাকে ওইগুলোকে আমার গ্রাউন্ড করে দিতে হয়। ঠিক আছে? সো আইদার ইউ গিভ আ গ্রাউন্ড সাইন, অথবা 0 ভোল্ট বা 0 লিখে দাও, ইটস ফাইন, যেটাই লিখো আর কি, জাস্ট 0 লিখে দিই। ডান। এরপরে আসি, এর জন্য এই কাজ করলাম, তাহলে বি এর জন্য আমার সেম কাজটা করতে হবে। সাম ছিল হচ্ছে আমার এলএসবি, এলএসবি টু এলএসবি, এটা এলএসবি, এটা হচ্ছে এমএসবি। তাহলে এই এমএসবি এখানে কানেক্ট করলাম আমি, বাকি যে এই দুইটা বিট এদেরকে হচ্ছে 0 দিয়ে আমি কানেক্ট করে দিলাম। ডান। এরপরে আসো, তুমি এখানে যোগ করতেছো কত? 3 + 3, এটাই তো সর্বোচ্চ কেস, রাইট? তাহলে তোমার আউটপুট কত আসবে? সর্বোচ্চ আউটপুট আসবে 6। তাহলে এই যে আমার আউটপুটে 5টা বিট ছিল, এই যে এখানে 5টা বিট ছিল, এই 5টা বিটের থেকে কোনটা কোনটা তুমি ইউজ করবা? সাম 1, সাম 2, সাম 3, এই তিনটা অলওয়েজ তো এলএসবি থেকে ইউজ করি। তার মানে এই যে এই যে তিনটা বিট, এই তিনটা বিট তোমার আউটপুটের ক্ষেত্রে ইউজ হবে, এটা এটা এটা, বাকিগুলা তোমার ইউজ হবে না।
বাকিগুলাতে বাই ডিফল্ট জিরোই চলে আসবে। আচ্ছা, এখন খেয়াল করো তোমার কাছে এই যে সাম ওয়ান, সাম টু, সাম থ্রি, সামের এই তিনটা বিট আছে। এরপরে এই যে আবার হাফ অ্যাডার ছিল, এই হাফ অ্যাডারের মধ্যেও তোমার একটা সাম ক্যারি ছিল, তাহলে এদেরকেও তোমার যোগ করা লাগবে। তো তুমি সেম কাজটাই করো, এই সাম ওয়ান কে এ ওয়ান এর সাথে আরেকটা প্যারালাল কানেক্ট করো, সাম টু এ টু, সাম থ্রি এ থ্রি। আচ্ছা, আনইউজড আউটপুট গ্রাউন্ড করতে হবে না, কিছুই করতে হবে না, কারণ ওরা আউটপুট, সো ওরা অমনি থাকবে। এ ফোর কে আমি গ্রাউন্ড করে দিলাম কারণ ওকে ইউজ করতেছি না, আনইউজড। আচ্ছা, এরপরে আসো, এই যে সাম, এগেইন এটা ছিল এলএসবি, সো বি ওয়ানে কানেক্ট করলাম ক্যারি, তারপরের বিট, সো বি টু তে কানেক্ট করলাম। এটা ছিল এলএসবি, এটা এমএসবি, ডান। আচ্ছা, এখানে আসো তুমি এখন, এখান থেকে তুমি সর্বোচ্চ আনসার পাবা কত? 6, রাইট? তিনজন তিনজনের ভোট কাউন্ট করছো 6, আর হাফ এরার থেকে পাবা হচ্ছে 2। 6 আর 2 কত আসতেছে? আউটপুট 8, সর্বোচ্চ আউটপুট। তাহলে 8 রিপ্রেজেন্ট করতে তোমার লাগবে কয় বিট? 4 বিট। তাইলে এলএসবি থেকে 4 বিট, অর্থাৎ সাম ওয়ান, সাম টু, সাম থ্রি, সাম ফোর, এই 4টা বিট দিবে তোমাকে তোমার ফাইনাল আনসার। আচ্ছা, এই সিস্টেমটা বুঝা গেছে কিনা খেয়াল করো, কোয়েশ্চেন করো কোন পার্টটা বুঝো নাই। কেউ কিছুই বুঝো নাই? আর প্যারালাল অ্যাডার দিয়ে যদি করতে বলে তাহলে কি মানে জাস্ট তিনটা জিরো করে দিব বা এরকম? প্যারালাল অ্যাডারের ক্ষেত্রে ওই যে ক্লাসে শিখাইছিলাম না যে একটা ফুল অ্যাডার, মানে প্যারালাল অ্যাডার দিয়ে কিভাবে ফুল অ্যাডার বানায়। তো তুমি হচ্ছে এখানে ওই ফুল অ্যাডারটাকে রিপ্লেস করে দিবা প্যারালাল অ্যাডার দিয়ে, সেম ভাবে এখানেও, সেম ভাবে হাফ অ্যাডারকেও এখানে প্যারালাল অ্যাডার দিয়ে রিপ্লেস করে দিবা, তাইলেই হইছে। আচ্ছা, ফাইন। আচ্ছা, এই সার্কিটটার মধ্যে আমি যদি চাই হার্ডওয়্যার ওয়াইজ কোনো চেঞ্জ করব না, কিন্তু আমি এটাকে একটা 10% ভোটিং সিস্টেম হিসেবে কাজ করাতে চাচ্ছি, তাহলে কি করব? এনি আইডিয়া? আমার যে এই সার্কিটটা, ও এখন আমাকে 10% ভোটিং সিস্টেম, মানে 10টা মানুষের ভোট কাউন্ট করে আনসারটা দিচ্ছে, বাট সরি 8টা মানুষের ভোট কাউন্ট করে আমাকে আনসারটা দিচ্ছে। বাট আমি বলতেছি যে না, আমি চাচ্ছি এখানে হার্ডওয়্যার ওয়াইজ কোনো মডিফিকেশন করব না, যতটুকু হার্ডওয়্যার আছে এই হার্ডওয়্যার দিয়ে আমি চাইলে ইজিলি 10জন মানুষের ভোট কাউন্ট করতে পারবো। সেটা কিভাবে করা যায়? এনি আইডিয়া? স্যার, হাফ অ্যাডারের যে দুটো আউটপুট হচ্ছে এই দুটো আমি আবার এই সাইডের লাস্টের যে প্যারালাল অ্যাডার ইউজ করছি ওখানে বি3 বি4 আবার ইনপুট দিলে হবে না? না না না, তুই একটু অফ করো, তোমার থেকে নয়েজ আসতেছে। বি থ্রি আর বি ফোর এটা বাই ডিফল্ট আমার জিরোই ছিল, তুমি খেয়াল করে। সিইন ইউজ করা যায়? আচ্ছা, একজন বলছে সিএন ইউজ করা যায়, বাট মিস যেটা বলতেছিলা, তুমি বি ওয়ান আর বি টু তে তুমি হচ্ছে কিছু একটা কানেকশন দিছো, ঠিক আছে, লেটস এখানে 1 1 আসতেছে। এরপরে তুমি যদি 9 নাম্বার ভোটারের ভোট এখানে কানেক্ট করো, 10 নাম্বারের ভোটারের ভোট এখানে কানেক্ট করো, তাহলে কি হচ্ছে? বি অ্যাজ এ নাম্বার চেঞ্জ হচ্ছে না? তোমার বিতে আসার কথা ছিল 1 আর 1, তুমি এখানে পাস করতেছো 1 1, আবার এখানে আসতেছে 1 0, তাহলে নাম্বারটা কি দাঁড়াইলো? 1011, উইচ ইজ 8 9 10 11। সো নাম্বারটা ভুল নাম্বার হিসেবে দাঁড়াইলো না? সো অ্যাজ আ হোল, বি অ্যাজ আ হোল নাম্বার, এইভাবে চিন্তা করতে হবে। যে বলছিলে ক্যারি ইউজ করব, সে কারেক্ট আনসার দিছিলাম। এখানে যে আমার ইনিশিয়াল ক্যারিটা আছে, এটা কি এক বিটের একটা ইনপুট নিয়ে কাজ করে না? এন্ড ও ফাঁকা পড়ে রইছে না? সো ইফ আই ওয়ান্ট, এই ক্যারিটাতে প্যারালাল অ্যাডারের আমি ভোটার 9 এর ভোটটাকে ইনপুট নিলাম, আর আরেকটা ছিল আমার কাছে, এখানে হচ্ছে আমি ভোটার 10 এর ভোটটাকে ইনপুট নিলাম, তাইলে আমার ইন টোটাল 10টা পার্সনের ভোট কাউন্ট হচ্ছে। বুঝা গেছে সবাই? ইয়েস স্যার। আচ্ছা, তো এইটাই আর কি আমাদের লাস্ট এক্সাম্পল ছিল, মানে অ্যাপ্লিকেশন আর কি প্যারালাল অ্যাডারের বলো আর কি। সো মোটামুটি বাকি যা ছিল ক্লাসে কভার করছি, বিসিডি থেকে এক্স3 কেমনে কনভার্ট করে বা অন্যান্য জিনিসপত্রগুলা। আম, এই উইকের ল্যাবটা বেশি ইন্টারেস্টিং, তোমরা থিওরি পার্ট তো কভার করে দিছি আমি। সো ল্যাবের জিনিসপত্র বুঝার কথা, ল্যাবে তোমার একটা হাফ অ্যাডার বানাইতে বলবে, তারপর একটা ফুল অ্যাডার বানাইতে বলবে, আফটারওয়ার্ডস একটা প্যারালাল অ্যাডার, 4 বিট প্যারালাল অ্যাডারের আইসি কে টেস্ট করতে বলবে আর কি, ঠিক আছে? আচ্ছা, লেকচার 6 থেকে কারো কোনো প্রশ্ন আছে? এগেইন নাই, রাইট? সবাই কি আসি? তো স্যার আসি স্যার।
স্যার আসি। আচ্ছা ঠিক আছে। অলরাইট, সো যদি না থাকে দেন গুড নিউজ হচ্ছে এই লেকচার 6 মিড টার্মের সিলেবাস নাই। মিড টার্মের সিলেবাস নাই, যারা জানো ইটস ফাইন, না জানলে তো নাই। সো মিড টার্মের সিলেবাসটা হচ্ছে আমি লিখতেছি। এখন যতটুকু ডিসকাশন করবো এটা হচ্ছে মিড টার্ম এক্সামের স্ট্র্যাটেজি, সিলেবাস কি, কেমনে পড়বা, রিভাইজ করবা, হোয়াট এভার ইট ইস, এইগুলা নিয়ে পেঁচাল পারবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে মিডের সিলেবাস। লেকচার 1, লেকচার 2, লেকচার 3, দেন কামস লেকচার 4 এন্ড হচ্ছে লেকচার 5। এই লেকচার 5 এইগুলা হচ্ছে বেসিক্যালি তোমার স্লাইডের কথা বলতেছি আর কি, ঠিক আছে? এই আজকে যেটা পড়াইছি আর লাস্ট ক্লাসে যেটা পড়াইছি লেকচার 6, দ্যাট ইজ পার্ট অফ ফাইনাল, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের মিড টার্মে ইনক্লুডেড থাকতেছে না। সিলেবাস নিয়ে সবাই ক্লিয়ার, জাস্ট কে ম্যাপ পর্যন্ত তোমার মিড টার্ম এক্সামে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। ফার্স্ট অফ অল তোমার রিভিশন স্ট্র্যাটেজি, তুমি রিভাইজ কেমনে করবা। তোমার প্রথম কাজ হবে তুমি বেসিক যে কে ম্যাপটা আছে না, কে ম্যাপ কিভাবে সলভ করে, কে ম্যাপ বেসিক্স। যারা কে ম্যাপ বেসিক্স এর ক্লাসটা করো নাই তারা হচ্ছে আমার ওই দেখবা 1 ঘন্টা 30 মিনিটের একটা কে ম্যাপ বেসিক্স এর ভিডিও দিয়ে রাখছি, ওটাতে সবকিছু আমি এক্সপ্লেইন করছি। সো ওটা দেখবা, লাগলে তুমি হচ্ছে 2x স্পিডে দিয়ে দেখো, বাট ডোন্ট স্কিপ এনি পার্ট, ঠিক আছে? সো ওটা দেখলা, দেখার পরে তুমি হচ্ছে যখন শিওর হইলা কিছু প্র্যাকটিস করো, অ্যাপ তো দেওয়াই আছে, অ্যাপ দিয়ে প্র্যাকটিস করবা, ডান। তারপরে তুমি যাবা হচ্ছে সিনারিও বেসড কে ম্যাপ প্র্যাকটিস করতে। এটা যাবা তুমি হচ্ছে প্র্যাকটিস করতে, ঠিক আছে? তো সিনারিও বেসড কে ম্যাপে যখন তুমি প্র্যাকটিস করতে যাবা, সিনারিও বেসড কে ম্যাপ আমরা কয় ধরনের দেখছিলাম, যে আমাদের সিনারিওটা 3টা ডিফারেন্ট অ্যাপ্রোচে দেওয়া থাকতে পারে। একটা ক্যান বি আ প্রপার সিনারিও, যেখানে আমার হচ্ছে ওই যে ক্লাসে আমরা যেটা প্রথমে সলভ করলাম, প্রপার সিনারিও, ওই জায়গায় হচ্ছে আমাকে ইনপুট আউটপুট সবগুলা আমাকে একদম ম্যাপিং করে সুন্দর করে দিয়ে দিছে, ঠিক আছে? সো এটা একটা কেস হতে পারে। সেকেন্ড কেস কি হতে পারে, ওই যে আমরা বিসিডি থেকে এক্সএস 3 না এক্সএস 4 এর একটা সার্কিট করছিলাম না, তো ওই জায়গায় কি আমাকে জাস্ট বলে দিছিল ডিজাইনার সার্কিট, যেটা বিসিডি থেকে এক্সএস 3 তে কনভার্ট করবে, ইউজ কে ম্যাপ টু সলভ দ্য ইকুয়েশনস অর সামথিং। তো ওটার ক্ষেত্রে ইউ হ্যাভ দ্য নলেজ যে বিসিডি থেকে এক্সএস 3 তে বা 4 এ কিভাবে কনভার্ট করে। সো দ্যাট ইজ ওয়াই তোমাকে একটা ওয়ান লাইনার কোয়েশ্চেন দিয়ে দিছিল। সো এটাকে আমি জাস্ট বলতেছি ওয়ান লাইনার কোয়েশ্চেন, যেখানে ইউ হ্যাভ দ্য নলেজ টু সলভ ইট। সো এই টাইপের প্রশ্ন দিতে পারে। আর আরেকটা হতে পারে তোমাকে পিক পিক দিয়ে দিছে, পিক্টোরিয়াল আর কি, পিক্টোরিয়াল কোয়েশ্চেন। ওই যে তোমার থার্ড যে এক্সাম্পলটা ছিল, কি জানি তোমার হচ্ছে ওই যে 7 সেগমেন্ট ডিসপ্লে। তো এই 3টে অ্যাপ্রোচে তোমাকে সিনারিও বেসড কোয়েশ্চেন দিতে পারে। সো সিনারিও বেসড কোয়েশ্চেন যেটাই দিক না কেন, তোমার প্রথম কাজ কি হবে, সামহাউ ফিগার আউট দ্য ট্রুথ টেবল। ওয়ান্স ইউ হ্যাভ দ্য ট্রুথ টেবল, তারপরে হচ্ছে কি ট্রুথ টেবিলে যতগুলো আউটপুট আর কলাম ততগুলা হচ্ছে আমার কে ম্যাপ হবে, ঠিক আছে? ট্রুথ টেবিল, কে ম্যাপ, যদি সার্কিট ডিজাইন করতে বলে তাইলে সার্কিট ডিজাইন, আদারওয়াইজ নট। সো এই হচ্ছে মোটামুটি সিনারিও বেসড কে ম্যাপ ছিল। তাহলে তুমি সবার আগে যেটা প্র্যাকটিস করবা দ্যাট উইল বি কে ম্যাপ। এই যে বৃহস্পতিবার দিনের কুইজটা তো তোমার বাই ডিফল্ট এমনিও প্র্যাকটিস হয়েই যাবে, বাট তুমি সবার আগে হচ্ছে কে ম্যাপটা প্র্যাকটিস করবা অ্যাজ পার্ট অফ মিড টার্ম বেসিক। তারপরে যাবা সিনারিও বেসড, এন্ড সিনারিও বেসড মাথায় যেন থাকে যে এই 3টা ডিফারেন্ট টাইপ অফ সিনারিও আসতে পারে। এরপরে তুমি সেকেন্ড পার্টে যাবা হচ্ছে এসওপি পিওএস। পিওএস এই দুইটা হচ্ছে তুমি দেখতে যাবা যে এসওপি পিওএস এর মধ্যে কি আছে। লেকচার 4 একদম শর্ট লেকচার কিন্তু ছিল, একটা গিভেন ফাংশন দেওয়া আছে, ওইটাকে এসওপি তে কনভার্ট করতে বলছে। রিমেম্বার, কখনোই তোমাকে মিড টার্ম এক্সামে বলবে না হয়তো যে ক্যানোনিক্যাল এসওপি তে কনভার্ট করো, বাট যখনই বলবে এসওপি তে কনভার্ট করো বা পিওএস এ কনভার্ট করো, ওটা বাই ডিফল্ট তোমাকে ক্যানোনিক্যালে কনভার্ট করতে বলে দিচ্ছে। কিপ দ্যাট ইন মাইন্ড। সো এসওপি পিওএস এ কিভাবে কনভার্ট করে সেটা দেখবা, কোয়েশ্চেন পড়বা, কোয়েশ্চেনে তোমাকে পিওএস নেওয়ার সময় ডাইরেক্টলি যাইতে বলছে, নাকি তোমার হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করতে বলছে, নাকি তোমার হচ্ছে ওই ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে বলছে, কি বলছে কোয়েশ্চেনটাকে পড়ে নিবা, যদি পিওএস দেয় আর কি কোয়েশ্চেনে, ইন দ্যাট কেস, ঠিক আছে? সো সেকেন্ডে তুমি এসওপি পিওএস রিভাইজ করলা। থার্ডে তুমি যাবা হচ্ছে লেকচার 1-এ। লেকচার 1-এ কি ছিল, নাম্বার সিস্টেমের কনভার্সন ছিল। সো একটা জিনিস ভালো করে মনে রাখো, এই লেকচার 1 থেকে নাম্বার সিস্টেম কনভার্সন থেকে যদি তোমারে কোনো কনভার্সন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করতে দেয়, যতগুলা রাফ লাগবে সব রাফ তুমি খাতার ডান পাশে করে রাখবা, ঠিক আছে?
কারণ তোমার কোয়েশ্চেনের মধ্যে ছোট করে উপরে লেখা থাকবে শো অল দ্য নেসেসারি ক্যালকুলেশনস বা কনভার্সন। তুমি নর্মাল একটা নাম্বারকে ডেসিমাল থেকে কনভার্ট করছো হচ্ছে বাইনারিতে, এটা তো ক্যালকুলেটরেই করা যায়, কুইজের মধ্যেও করছো, সমস্যা নাই, বাট মিড টার্মে এই জিনিসটাও তুমি দেখাই দিবা। ঠিক আছে, এটা দেখাইতে তোমার 30 সেকেন্ড লাগবে, ক্যালকুলেটরে করে ইউ হ্যাভ দ্য কারেক্ট আনসার, এখন জাস্ট তুমি ভাগ করে করে দেখা দিচ্ছ, এটা যেন ভুল না যায়। ঠিক আছে, আচ্ছা লেকচার 1 রিভাইজ করলা, এরপরে তুমি রিভাইজ করতে যাবা হচ্ছে লেকচার 2। লেকচার 2 তে কি ছিল? ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, তারপরে সাইন, তোমার হচ্ছে কি যে এক্সএস 5, বিসিডি, এই নাম্বার গুলা। কুইজ 1-এ মোস্ট অফ দ্য লোকজন এই বিসিডি এক্সএস 5 এই নাম্বার গুলা নিয়ে ভেজাল লাগাইছো। তো এখানে যেন এই ভুলটা না হয়। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এগুলা কেন ইউজ করি, কোথায় ইউজ করতেছি, কখন ইউজ করব, এগুলা যেন আমার মাথায় থাকে। ঠিক আছে, কোয়েশ্চেনে কখনো হয়তো বিয়োগ টিয়োগ করা লাগলে তোমাকে মেনশন করে দিবে, ইউ উইল হ্যাভ টু ইউজ ওয়ান্স কমপ্লিমেন্ট অর টুস কমপ্লিমেন্ট। যদি কখনো না মেনশন করে, বাই ডিফল্ট ইউ ইউজ টুস কমপ্লিমেন্ট, এটা যেন ভুল না হয়। সো লেকচার 2 গেল, এরপরে তুমি আসবা হচ্ছে লেকচার 3-তে। লেকচার 3-তে তোমার কি ছিল? ওই যে ডুয়াল বের করা, কমপ্লিমেন্ট বের করা, তারপর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট ছিল বুলিয়ান অ্যালজেব্রা, রাইট? সো বুলিয়ান অ্যালজেব্রা তোমার লেটস ধরো লিখে নিই বুলিয়ান অ্যালজেব্রা আর কি। সো এটার যে পার্টটা, এটার সাথে তোমার মিক্স আপ আসতে পারে। লেটস ধরো ওই যে হোমওয়ার্কের মধ্যে আমি অনেকগুলো ছবি দিয়ে রাখছি না একটা ফাংশনের র্যান্ডম গেটস ইউজ করে, সো ধরো ওইরকম তোমার একটা ছবি দেওয়া আছে, তোমারে বললো আচ্ছা প্রথম প্রশ্নে এখান থেকে ফাংশন ডিরাইভ করো, দেন বলতেছে এই ফাংশনটাকে তুমি সিম্পলিফাই করো। সো কিপ দ্যাট ইন মাইন্ড, ওইগুলো একটু প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, আরেকটা জিনিস আই থিঙ্ক ছিল লেকচার 3-তেই মেবি, না লেকচার 2-তে মনে নাই, সেটা তোমার ছিল হচ্ছে ওই যে ন্যান গেট বা নর গেট দিয়ে সার্কিট ড্র করা। ঠিক আছে, সো এইগুলাও একটু বেশ দেখে যাও, বাট সিরিয়ালটা তুমি এরকম রাখিও। ঠিক আছে, ফার্স্টে কে ম্যাপ, দেন এসওপি পিওএস, দেন কামস হচ্ছে তোমার লেকচার 1, লেকচার 2, দেন কামস লেকচার 3। ঠিক আছে, আচ্ছা এটা ছিল হচ্ছে তোমার রিভিশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, রিভিশন তুমি কোন সিকোয়েন্সে করবা, এগেইন ইউ ক্যান ইউজ ইউর ওন সিকোয়েন্স, বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে এটা, because throughout the semesters I find it very effective আর কি। ওকে ফাইন, এরপরে আসি এক্সামের স্ট্র্যাটেজি। ঠিক আছে, আচ্ছা তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এই এক্সামের মধ্যে সিনারিও বেসড কে ম্যাপ তুমি একটা পাবা, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, একটা প্রশ্ন আসবে, আমাদের এক্সামের টোটাল মার্কস কত? 25। সো এই 25 এর মধ্যে একটা বেশ বড় চাঙ্ক, লেটস সে তোমার 10 থেকে 12 মার্ক থাকবে হচ্ছে এই কে ম্যাপের মধ্যে। ঠিক আছে, একটু কম বেশি হইতে পারে, বাট 10-এর কম থাকার কথা না, যেটা আমার পাস্ট সেমিস্টার এক্সপিরিয়েন্স গুলো বলে, বাট এটাকে একদম হার্ড এন্ড ফাস্ট ধরে নিও না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এই কে ম্যাপটা গেল, তারপরে তোমার হচ্ছে ইউজুয়ালি যেরকম কোয়েশ্চেন করে যে তোমার এসওপি পিওএস থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, বা তোমার ছবি টবি ড্র করতে পারে। সো এক্সপেক্ট করবা না যে একটা লেকচার থেকে একটা প্রশ্নই আসবে, বাকি যে মার্কটা থাকতেছে ওই মার্কস এর মধ্যে তোমার লেকচার 1-2, 1-3 বা 2-4, 2-3 এইগুলা মার্চ করে করে তোমার কিছু কোয়েশ্চেন দিতে পারে। বাট ইউজুয়ালি দেয়ার আর 3 কোয়েশ্চেন্স, তিনটার সাব পার্ট থাকে, একটা তো সিনারিও বেসড গেম আপ থাকেই, বাট বাকি যে তোমার এই যে 2 বা 3 নাম্বার প্রশ্ন থাকবে, এদের আবার সাব পার্ট থাকবে। সো ইউ প্ল্যান অ্যাকর্ডিংলি আর কি। এক্সামের মধ্যে তোমার যে স্ট্র্যাটেজিটা হবে, সেই স্ট্র্যাটেজিতে লেটসে ধরো আমাদের টোটাল মানে মোরলেস টাইম তোমার থাকে 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 25 মিনিট। তো 70, লেটসে আমরা ধরে নিচ্ছি আমাদের টাইম 85 মিনিটস যদি দেয়, আমি জানি না কত মিনিট দিবে, ওইটা ডিজেড কে স্যার জানিয়ে দেওয়ার কথা সেন্ট্রাল অ্যানাউন্সমেন্টে। সো লেটসে 85 মিনিটস টাইম দিছে, এই 85 মিনিটস এর মধ্যে কোয়েশ্চেন তো তোমাকে মোটামুটি ধরো 3 থেকে 4 মিনিট আগে দিয়ে দেয়। ঠিক আছে, সো এইটার সাথে ধরো আমরা আরো 3 মিনিট অ্যাড করে রাখলাম, সো উই হ্যাভ ইন টোটাল 5, 6, 7, 8, 88 মিনিটস টাইম। ঠিক আছে, সো ইউ মেক শিওর যে কোয়েশ্চেন দেওয়ার আগে তোমার খাতার মধ্যে নাম দাম সবকিছু লেখা শেষ। ঠিক আছে, আচ্ছা এখন তোমার কাছে টোটাল 88 মিনিটস আছে, এই 88 মিনিটস এর মধ্যে লিস্ট 5 মিনিট তোমার যে 3টা প্রশ্ন আছে সেই 3টা কোয়েশ্চেন তুমি পড়বা, কোয়েশ্চেন রিডিং দিবা। আচ্ছা কোয়েশ্চেন রিডিং দেওয়ার পরে তারপরে তুমি ডিসাইড করবা যে কোন কোয়েশ্চেনটা তুমি বেস্ট পারো, কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 এই 3টা প্রশ্ন থেকে, যদি 3টা প্রশ্ন থাকে আর কি, তাইলে 4টা থাকলে তো 4টা। সো তুমি ডিসাইড করবা কোন প্রশ্নটা তুমি বেস্ট পারো, মানে শিওর শট এটা আনসার করছো মানে এটাতে ফুল মার্কসই পাবা, ডাজন্ট ম্যাটার ওটাতে 1 মার্ক না 2 মার্ক আছে, ইউ ফার্স্ট আনসার দ্যাট ওয়ান, ওইটা তুমি আনসার করলা। বাট ওইটাকে তোমার ম্যাপিং করা লাগবে এই 5 মিনিটের মধ্যে, 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন যে কয়টাই আসবে ওটা পড়ে।
সো যেটা বেস্ট পারো সেটা আনসার করলা, দেন কামস সেকেন্ড বেস্ট, দেন কামস থার্ড বেস্ট। আচ্ছা ফাইন, এরপরে আসো থার্ড বেস্টে অলওয়েজ তুমি পাবা হচ্ছে কে ম্যাপের প্রশ্নটা, ঠিক আছে? কে ম্যাপের প্রশ্নটা তুমি লাস্টে আনসার করো আর ফার্স্টে আনসার করো, ইটস আপ টু ইউ। বাট কে ম্যাপের জন্য তুমি টাইম ধরবা হচ্ছে 35 মিনিটস। এগেইন এইগুলা হচ্ছে আমি তোমাদের জায়গায় থাকলে কেমন স্ট্র্যাটেজি ফলো করতাম সেইগুলো বলতেছি, তুমি তোমার নিজেরটাও ইউজ করতে পারো। বাট কে ম্যাপের জন্য 35 মিনিট, এর বেশি তুমি দিবা না। এগেইন 35 মিনিটস এর মধ্যে তুমি আবার ডিভাইড করবা। ওই যে এক্সপ্রেশন গুলা বানাইতে ইউ টেক 5 মিনিটস, ট্রুথ টেবিল বানাইতে ইউ টেক 10 মিনিটস। 10 মিনিটস তো না, আরো বেশি লাগবে। লেটস ধরো ট্রুথ টেবিল কারেক্টলি বানাইতে টাইম নিবা 15 মিনিটস, এই গেল 20 মিনিট। আর বাকি 15 মিনিট তুমি ইউজ করবা হচ্ছে কে ম্যাপ বানাইতে। এটা ছিল হচ্ছে ইকুয়েশন, এটা ছিল হচ্ছে ট্রুথ টেবিল, আর এই পার্টটা আসবে তোমার হচ্ছে কে ম্যাপ বানাইতে। এরপরে যদি দেখো যে তোমার সার্কিট বানাইতে বলছে, তাইলে ইউ অ্যাড এক্সট্রা 5 মিনিটস ফর দ্যাট, ঠিক আছে? এক্সট্রা 5 মিনিটস যদি তোমার বলে যে হচ্ছে সার্কিট বানাইতে। সো এইটা শুড বি ইওর কে ম্যাপের স্ট্র্যাটেজি, 35 to 40 মিনিটস, ঠিক আছে? এন্ড বাকি যে টাইমটা থাকবে ওইটা তুমি কোয়েশ্চেনের উপর বেস করে তুমি ডিভাইড করে নিবা। এগেইন এই ডিভিশনটাও তুমি ফার্স্ট 5 মিনিটস এর মধ্যে করবা, ঠিক আছে? এক্সামে ভালো করার জন্য শুধু পড়া পারলেই হয় না, দেয়ার শুড বি আ প্রপার এক্সাম স্ট্র্যাটেজি, হাউ টু ক্র্যাক ইট। সো এই জিনিসপত্রগুলো যেন মাথায় থাকে, ঠিক আছে? আই গেস আমি আমার তরফ থেকে সবকিছুই বলে ফেলছি। নাও ইটস ইয়োর টাইম টু আস্ক কোয়েশ্চেন, ঠিক আছে? কোয়েশ্চেন করো। আহ কোনো কোয়েশ্চেন নাই? কারো কোনো প্রশ্ন নাই? এই যে এই জায়গায় যে 19 জন আসো, মিড টার্মে 25-এর 1 মার্ক কম পাইলেও তার খবর আছে, তাহলে যেহেতু প্রশ্ন নাই তোমাদের। আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মানে আহ, আহ, খাতায় যখন আনসার করবা, তো অ্যাটলিস্ট ভিজিবল যেন হয়, মানে ইউ ক্যান সি মাই হ্যান্ড রাইটিং, আমার হ্যান্ড রাইটিংও মানে সোনায় মোড়ানো না, এটাও জঘন্য, বাট অ্যাটলিস্ট বুঝতে পারতেছি যে এটা V1 লেখা আছে। সো ডিজিট গুলা নাম্বার গুলা যেন এমন ভাবে থাকে সো দ্যাট আমি বুঝতে পারি। আর আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে তোমার কোয়েশ্চেন গুলার সাব পার্ট থাকবে। সো লেটস ধরো তোমার 1 নাম্বার প্রশ্নের মধ্যে 3টা সাব পার্ট আছে, এ বি সি। সো তুমি যখন 1 নাম্বার আনসার করবা, 3টা একসাথে আনসার করবা, এ বি সি। লেটস প্রথম পেজে 1-এর এ আনসার করলা, আরো 3-4 পেজ পরে গিয়া 2 নাম্বার আনসার শুরু করছো, দেন 2-এর মাঝখানে 1-এর বি, দেন আবার লাস্টে গিয়া 1-এর সি। এইভাবে কইরো না, তাহলে ট্র্যাক হারায় যায় আর কি খাতা দেখার সময়। সো ওয়ান্স ইউ স্টার্ট আনসারিং, তুমি হচ্ছে 1 সম্পূর্ণ আনসার করো বা 1-এর জন্য জায়গা রেখে দাও, এরপরে হচ্ছে তুমি 2 শুরু করো বা হোয়াট এভার ইউ ডু আর কি, ঠিক আছে? সো স্যার পয়েন্টটা বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার বলো, কোয়েশ্চেন বলো। স্যার হচ্ছে মানে থিওরিটিক্যাল কিছু আসবে স্যার মানে? না, ইউজুয়ালি থিওরিটিক্যাল 260-তে কোনো প্রশ্ন আসে না, এরপরও যতটুকু যদি মানে 1-2 মার্কসের থিওরি আসে ওইটা তোমাদের পড়ানো আছে, সো ইউ উইল বি এবল টু আনসার দ্যাট, সমস্যা নাই। স্যার আমাদের তো লাস্ট ক্লাসে কুইজ, তো ওই দিন তো আর কোনো ক্লাস হবে না, ওই দিন যদি না ক্লাস হবে না, এটাই আমি বলতাম তোমাদের নেক্সট প্রশ্ন, যে তাহলে তোমরা কি কুইজ একদম সকালে 8টা 10 থেকে দেওয়া শুরু করবা নাকি আবার লাস্টের দিকে দিবা? স্যার 8:30 থেকে দেই। তার লাস্টের দিকেই দেই। স্যার 8:30 দাও তাহলে। জি স্যার 8:30-তেই দেন। Fine. তাহলে 8:30-তে দিও, আমি হচ্ছে তাহলে ক্লাস 8:25 এর মধ্যে চলে আসবো, তোমরা সবাই চলে আসো, 8:30-তে কুইজটা শুরু করে দিব, ঠিক আছে? তাহলে আফটার দ্যাট মানে কুইজের পরে কি যদি প্রবলেম থাকে তাহলে কি দেখ ওই দিন সলভ করে দেওয়া যাবে? হ্যাঁ মানে বৃহস্পতিবার আই থিঙ্ক আমার কনসালটেশন থাকে, বাট ইয়া কুইজ দেওয়ার পরে যদি তোমার কোনো কোয়েরি থাকে ইউ আর মোস্ট ওয়েলকাম, সলভ করে দিব, সমস্যা নেই। আর স্যার হ্যাঁ আজকের রেকর্ডিংটা কি স্ল্যাকে দেওয়া হবে না? মিস, যতগুলো অনলাইন ক্লাস আছে সবগুলা রেকর্ডিংই তো দিছি, তাহলে এটা দিব না কেন? রাইট ফাইন। দানিয়া প্রশ্ন প্রশ্ন করছে স্যার অপশন থাকবে কিনা। আচ্ছা অপশনের ব্যাপারে লাস্ট সেমিস্টার পর্যন্ত, মানে আমি তো আই থিঙ্ক দিস মাই 5th সেমিস্টার টেকিং সিসি 260 থিওরি আর কি। সো গত 5 সেমিস্টারে তোমার হচ্ছে ইয়া নেয় নাই, কি বলে, মিড টার্মে কোনো অপশন ছিল না। সো এবার থাকবে কি থাকবে না এখনো জানি না, এটা হচ্ছে ডিজেড স্যার সেন্ট্রাল অ্যানাউন্সমেন্টে জানায় দিবে। উনি ফাইনালেরটাও কনফার্ম করে দিত যে হচ্ছে
কি বলে ফাইনালে হচ্ছে তোমার একটা অপশন থাকে। সো মিড টার্মে দিবে না দিবে না এটা উনি কনফার্ম করে দিবেন। ঠিক আছে। সৌম্য কান্না করছো, ওকে ফাইন। মিড টার্মে হোপফুলি কান্না করবা না। তারপর নুসাইবা বলছো টাইম কম বাট অনেক কিছু আনসার করতে হবে। ইয়া, পার্ট অফ লাইফ, কিছু করার নাই। টাইম কম এটারে তুমি একটু এটার সাথে ইউজড টু হইতে পারো, ওই বাসায় একটু এক্সামের মতো করে টাইম ধরে ধরে প্র্যাকটিস করলে আর কি। আর কারো কোনো প্রশ্ন? স্যার প্রিভিয়াস মিডের কোশ্চেন কি পাওয়া যাবে? না স্যার, প্রিভিয়াস মিডের কোশ্চেন পাওয়া যায় না। এনাফ প্র্যাকটিস শিট পাইছো, এনাফ হোমওয়ার্ক পাইছো। সো যা প্রশ্ন যতটুকু যা তুমি ওইগুলা থেকে প্রপার একটা এক্সপিরিয়েন্স পাইছো। মিড টার্মে তো অবভিয়াসলি তুমি সেম কোয়েশ্চেন পাবা না, বা এমনও কোয়েশ্চেন তুমি এক্সপেক্ট করো না যে প্র্যাকটিস প্রবলেম কুইজ বা হোমওয়ার্ক থেকে জাস্ট ভ্যালু চেঞ্জ করে দিয়ে দিব। এইরকম হয় না, কিছু তো তুমি সারপ্রাইজ পাবাই কোয়েশ্চেন প্যাটার্নটা। বাট ওই কোয়েশ্চেনটা সলভ করার জন্য যতটুকু নলেজ তোমার দরকার সবগুলাই তোমার দেওয়া হয়েছে। তুমি গ্রাস্প করে নিয়ে যেতে পারবা কিনা ওইটা আপ টু ইউ। স্যার আমাদের যে হোমওয়ার্ক এন্ড অ্যাসাইনমেন্ট না, হোমওয়ার্ক যে দেওয়া হয়েছে ওইটা কি মিডের স্ট্যান্ডার্ডে আছে কোশ্চেন ওটার মধ্যে? তোমার কি মনে হয় মানে মিডের চাইতে বেশি টাফ কোয়েশ্চেন এক্সপেক্ট করতেছো? হ্যাঁ স্যার। ওকে ফাইন, তাহলে তাই। হোয়াট ইউ এক্সপেক্ট দ্যাট বিকামস ইউর রিয়ালিটি, সো এক্সপেক্ট অ্যাকর্ডিংলি। মানে হোমওয়ার্কের প্রশ্নগুলো এই ধাঁচে দেওয়া হয়েছে। লাস্ট সেমিস্টার থেকে বলছিলাম, আই থিঙ্ক তোমাদের ফার্স্ট ক্লাস আছে, লাস্ট সেমিস্টারে স্টুডেন্টসরা বেশ কমপ্লেন করছিল যে স্যার কি বলে সিনারিও বেসড প্রশ্ন বা হচ্ছে কি বলে আম, মানে মিড টার্ম বা ফাইনালে কি টাইপের প্রশ্ন আসে বোঝা যায় না। সো আই ট্রাইড মাই এক্সপিরিয়েন্স থেকে যে লাস্ট সেমিস্টার গুলোতে যে টাইপের প্রশ্ন আসছিল ওই প্যাটার্নেরই কোয়েশ্চেন দেওয়ার আর কি। ঠিক আছে। সো এখন প্রশ্ন যেই করবে এটা তো অ্যাকচুয়ালি তার উপর ডিপেন্ড করে, বাট এগেইন ইউ হ্যাভ দ্য নলেজ, ইটস জাস্ট কোয়েশ্চেনটা দেখে তোমার ডিকোড করা লাগবে কি করতে বলছে, এই আর কি। স্যার ওই মানে আগের প্রিভিয়াস আমার ফ্রেন্ডরা পড়ছিল, তো তো ওরা বলছিল যে ক্লাসে অনেক ইজি জিনিস পড়ায়, অ্যাসাইনমেন্ট কুইজে অনেক ইজি হয়, বাট মিডের কোশ্চেন অনেক টাফ হয়। দ্যাটস ওয়াই জিজ্ঞেস করলাম। এটা হইতে পারে তোমার ফ্রেন্ডদের এক্সপিরিয়েন্স, বাট ইয়া এখন আমার তরফ থেকে তো আমি তোমাদের আই থিঙ্ক কোনো পার্টি বাদ দেই নাই, কোনো টপিকই বাদ দেই নাই পড়ানোর মতো। সো ইউ হ্যাভ দ্য টুলস আর কি, আমি ওই টুলটারে কিভাবে ইউজ করবা ওইটাও মোরলেস শিখাইছি। তারপরে এগেইন এক্সাম হলে কোয়েশ্চেনটা ডিকোড করতে পারা ইজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস আর কি। সো ডিকোড যদি না করতে পারো ওইটা আসলে তাহলে তোমার মানে এই যে এত বছর ধরে যে এক্সাম দিয়ে আসতেছো তাও তোমার ডেভেলপ হয়নি। সো ওই সাইডের স্কিল ইস্যু, 260 স্কিল ইস্যু না। সো ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে। ইউ হ্যাভ এনাফ নলেজ, যা যা দিছি সবগুলো প্র্যাকটিস করো, ইউ শুড বি এবল টু ডু গুড আর কি। আর কোনো প্রশ্ন কারোর? কনসার্ন, এনিথিং? ওকে স্যার ফাইন, আমাদের বলো স্যার স্যার। আমাদের হোমওয়ার্কে কিছু হচ্ছে বুলিয়ান সার্কিট ছিল যেগুলো থেকে হচ্ছে ফাংশন ডিরাইভ করতে হতো। স্যার কয়েকটা কোশ্চেন একটু বেশি লেংদি লাগছে, লাইক এগুলা কি আসলে ওইরকম লেংদি আসে মিড টার্মে? হতেই পারে, মানে টাইমটা না ওইরকম ভাবেই দেওয়া হয়। লেটস সে ধরো আমরা ফ্যাকাল্টিরা মিড টার্মে প্রশ্ন সলভ করতে পারতেছি উইদিন 30 to 35 মিনিটস, তাহলে আমরা এক্সপেক্ট করি যে ওইটা তুমি মিনিমাম 1 ঘন্টার আগে সলভ করতে পারবে না, কারণ আমাদের তো ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে। সো আমরা টাইমটা ওইভাবেই সেট করি, ঠিক আছে। সো এক্সামে তোমার টাইমটা ফেয়ারই থাকে। And তোমার স্টুডেন্ট হিসেবে সারা জীবনই মনে হবে যে আমি যেই পরীক্ষায় দিছি টাইম ফেয়ার ছিল না, বাট টাইমটা ফেয়ারই থাকে। সো টাইম নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। স্যার আরো কুইজের সিলেবাস লেকচার 3 and 4 না? কোনটা? কুইজের সিলেবাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুইজের সিলেবাস লেকচার 3 আর 4। আচ্ছা তাহলে অ্যাটেন্ডেন্স নেই। রিফাত সঞ্জিদা নাই, লাজিম নাই, প্রেজেন্ট স্যার। লাজিম আছি, ইয়েস স্যার। প্রজ্ঞা, প্রেজেন্ট স্যার। সবাই একটু কাইন্ডলি তাড়াতাড়ি রেসপন্ড করে। রোকাইয়া, আফাফ বিনতে শামসুদ্দিন, প্রেজেন্ট স্যার। রুবাইয়া,
মাহি বিনতে মাহমুদ, শাফিন আন-নূর, তাওসিম, Present, sir. মোহাম্মদ তানভীর হোসাইন, ইলহান হাসান, Present, sir. আহমেদ গালিব, প্রেজেন্ট স্যার। নুসাইবা, প্রেজেন্ট স্যার। যে আজকে আমার পরীক্ষা আছে, আজকে কারেন্ট যাওয়া লাগবে। রাইট, আমার কথা শোনা যাচ্ছে সবাই? ইয়েস Yes, স্যার। sir. ইয়েস স্যার। আমার ইন্টারনেট কানেকশন চলে গেছে, বেসিক্যালি ইলেকট্রিসিটি কন। আচ্ছা, রোহান আসি, তারপরে হচ্ছে অর্পণ আসি, অর্পণ বিশ্বাস। Present, sir. আচ্ছা, এরপরে ফারিয়া সিদ্দিকা। Present, sir. অলরাইট, আচ্ছা, অলরাইট, অ্যাটেন্ডেন্স নেওয়া তো ডান। যাদের নাম ডাকি নাই মোটামুটি তাদেরটা আমি আগেই দিয়ে রাখছিলাম দেখে স্যার দেখে। আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই, শুনতে পাই নাই আমার নামটা। কি যেন নাম মিস? সাদিয়াতুল জান্নাত। হ্যাঁ সাদিয়া, অ্যাটেন্ডেন্স দিছি তোমারটা। ওই যারা শুরুতে জয়েন করছিল ফার্স্ট 5 মিনিটের মধ্যে তাদেরটা আগে দিয়ে রাখছিলাম। সো জাস্ট চেক করে নিও অ্যাটেন্ডেন্স শিটে দেওয়া আছে কিনা। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন নেক্সট ক্লাস। কুইজের জন্য গুড লাক, বাই বাই।